So the পরজীবী গাছ। Porojibi gas. Yes, you are right. The plants which produce flower and subsequently or later bear seeds in fruits. And parasitized means they can obtain nutrient or they need to depend on other plants, also known as phanerogamic plant parasites. Now the question is how they parasitized on other plants, how they draw or obtain nutrients. This type of plant, I mean phanerogamic parasitic plants, have a specialized projection or root-like structure. We call them hostoria, or if you call it singular, called hostorium. In plural, it's hostoria. So the parasitic plants possess specialized projection or root-like branch or organ that penetrate the host tissues, and absorbs nutrients and water from the host cell. একটু বাংলায় বললে আমাদের জন্য একটু ভালো হতো, মানে অনেক দ্রুত আগানো হয়তো, ধরতে ধরতে চলে যাওয়া হয় না। তো সেটি হচ্ছে যে প্যারাসাইটিক প্ল্যান্ট হচ্ছে, তোমরা জানো যে যারা অন্য গাছের উপর নির্ভর করে বা অন্য গাছ থেকে খাদ্য অবটেইন করে বা নেয়, এবং এই ধরনের প্ল্যান্ট কিভাবে প্যারাসিটাইজ করে, তারা একটা হোস্টোরিয়াম তৈরি করে। হোস্টোরিয়াম, what they produce specialized or root-like branch called hostorium, and this hostorium they inserted into the host. তারা হোস্টে প্রবেশ করায় দেয় এবং নিউট্রিয়েন্ট এবং ওয়াটার হোস্ট থেকে কালেক্ট করে। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে প্যারাসাইটিক প্ল্যান্ট হোস্ট থেকে নিউট্রিয়েন্ট ড্র করে? থ্রু পেনিট্রেটিং দ্য হোস্টোরিয়া, হোস্টোরিয়া ইনসার্টের মাধ্যমে হোস্টোরিয়া পেনিট্রেট করে দেয়। হোস্টোরিয়াটা কি? একটা স্পেশালাইজড রুট লাইক প্রজেকশন, একটা বর্ধিত অংশ বা তার ওই প্ল্যান্টের, যেটা সে ইউজ করে টু অবটেইন নিউট্রিয়েন্টস। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। So classification, how many types of parasitic plants we have in agriculture, or in general how many types? Even they are very destructive, ক্ষতিকর to our crop plants and fruit trees and others. And did you see the flow chart? You see there is a phanerogamic plant parasites. You can classify them first stem parasite and root parasite. Some can draw nutrients from the stem, or some can parasitize on the roots and draw nutrients. Stem parasites, again, you see, are divided into two: hollow parasite and semi-parasite. Hollow means total parasite. You can say total parasite means entirely dependent. They cannot synthesize or prepare their food by themselves. They need to depend totally on the host plant. I mean, these are garden ornamentals or haze plants. And one of the important example of hollow or total root parasite is dodar. Kinam? ডোডার। স্বর্ণলতা। তোমরা দেখছো সবাই, সবখানে হয় এখন, আগের দিনে কম দেখা যায়, তারপরে হয় এখন গার্ডেন অর্নামেন্টালস। আমাদের যে হেজ প্ল্যান্ট গুলি আছে সেগুলিতে হয়, বড়ই গাছে, হ্যাঁ, তারপর অনেক গাছে হয়, হ্যাঁ। আর সেমি প্যারাসাইট, সেমি স্টেম প্যারাসাইটস পার্শিয়ালি ডিপেন্ডেন্ট মিনস কি, দে পজেস গ্রিন লিভস। কোন গাছে গ্রিন লিভ থাকা মানে কি, গ্রিন পিগমেন্ট থাকা মানে কি, দে ক্যান প্রডিউস দেয়ার ফুড বাই ফটোসিনথেসিস। দ্যাট মিনস তারা খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। নাও দ্য কোশ্চেন ইজ why they need to depend on the host plant then? They depend on the host plant only for mineral elements and nutrients. মিনারেল এলিমেন্টটা তারা ফটোসিনথেসিসের মাধ্যমে করতে পারে না। এটার জন্য এবং ওয়াটারের জন্য তাদের কার উপর নির্ভর করতে হয়? প্যারাসাইট, হোস্টের উপর। হোস্টের উপর। আমি কোনটা নিয়ে কথা বলছি? সেমি স্টেম প্যারাসাইট। ইউ সি হিয়ার, সেমি স্টেম প্যারাসাইট হিয়ার, সেমি স্টেম প্যারাসাইট partially dependent. They can synthesize food partially by their green leaves, and for mineral and nutrients they need to depend on the host plants. Example, you see, Lorenthus. Lorenthus একটা এক্সাম্পল, তোমরা দেখে থাকবা, আমাদের ক্যাম্পাসেও আছে, বকুল গাছগুলিতে আছে, অনেক আম গাছে আছে,
তোমরা গ্রামে গঞ্জে বড় বড় আম গাছ, একসাথে অনেক- হ্যাঁ অনেকগুলি একসাথে ডেন্স ক্লাস্টার হয়ে থাকে, একটা গুচ্ছাকারে থাকে। অন ফ্রুটস ইউ সি ওয়েস্টল্যান্ড, রোডসাইড এন্ড ফরেস্ট ট্রিজ। ওয়েস্টল্যান্ড ট্রিতে থাকে, রোডসাইড ট্রি, ফরেস্ট ট্রি, ফ্রুটস। ফ্রুটস আমাদের দেশে তোমরা ম্যাঙ্গোতে দেখবা এটা প্রচুর। আবার যদি হলো প্যারাসাইট ডোডারের কথা বলো, এটা জুজুবি বড়ই গাছে দেখবা প্রচুর। এখন হেজ প্ল্যান্টও প্রচুর দেখা যায় আমাদের ক্যাম্পাসে, তোমরা যদি সার্ভে করো দেখবা হেজ প্ল্যান্ট গুলি সবগুলি আক্রান্ত। You see here, the root parasite also classified the same two groups. Hollow root parasite, you see here, hollow root parasite, and another is semi root parasite. Hollow root parasite, you see, entirely dependent, means, what does it mean? এই ধরনের প্যারাসাইট, এই ধরনের রুট প্যারাসাইট গুলি তারা নিজেরা কিছুই করতে পারে না, টোটাল তার কার উপর নির্ভর করতে হয়? হোস্ট প্ল্যান্টের উপর। প্ল্যান্টের উপর নির্ভর করতে হয়। এবং আমাদের দেশে উজ্জ্বল এক্সাম্পল বা ওয়ার্ল্ডে সেটি হচ্ছে অরোব্যাঙ্কি। নাম কি? অরোব্যাঙ্কি। অরোব্যাঙ্কি কিসে হয়? মোস্টলি টোবাকোতে হয়, সরিষাতে হয়, মাস্টার্ড, টোবাকো, মাস্টার্ড, ব্রিঞ্জালে হয় টমেটো, ক্যাবেজ, cauliflower, turnip, and many other solanaceous and cruciferous plants. But the major host is tobacco, are tobacco and mustard. Semi-parasites means, again, you can say they can produce food partially, but they need to depend on the host for mineral and water. And Striga is the example of semi-root parasite. Semi-root parasite kunda? Striga. Kise hoy? Sugar cane, some cereals, sorghum, maize, millet, etc., etc. So, if you summarize this slide, so we have two parasite, stem parasite, root parasite. Stem parasite two types, total or hollow parasite, semi-parasite. Total stem parasite example dodder on jujube mostly and haze plants, and semi-stem parasites lorenthus mostly on some roadside trees, some ornamental plants, and also mostly mango. And root parasite again classified into two, hollow parasite entirely dependent, and typical example অরোব্যাঙ্কি যেটা টোবাকো এবং মাস্টার্ডে মোস্টলি হয়, and semi root parasite Striga, Striga semi root parasite. So dodder, lorenthus, অরোব্যাঙ্কি, Striga, এই চারটাই হচ্ছে মেইন। dodder and lorenthus হচ্ছে stem parasite, অরোব্যাঙ্কি and Striga হচ্ছে root parasite. Now we want to go in detail about their characters very briefly, about their characters, what are the symptoms we can see on the plants and how they complete their life cycle. Life cycle টা আমি তোমাদের শুধু এক্সপ্লেইন করব, এটা পরীক্ষার জন্য কোনো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, বাস তোমরা এমনি তোমাদেরকে তোমরা একটা ক্লিয়ার পিকচার নেওয়ার জন্য যে how this parasite can complete its life cycle. See characteristics of dodder, also called love vine bole, ভালো লতা বা লাভ ভাইন, এমারবেল টাইপের। এমারবেল মিন্স হচ্ছে প্যারাসাইটিক প্লান্টস, থ্রেড লাইক প্যারাসাইটিক প্লান্ট, এমারবেল। Scientific name of this parasite dodder is Cuscuta species. And in this three sentence, you see very simple. First sentence you have to write the what are the parasites, what type of parasites are hollow stem parasites of jujube, mango, and some other ornamental and crop plants. That's okay. One sentence you have to write. Then you have to write the character, no chlorophyll. That's why we need to say non-chlorophyll bearing, no leaf, leafless, twining parasitic plants means it's পেঁচিয়ে ওঠে, হ্যাঁ এই জন্য বলে twining parasitic, এবং seed plant, seed produce করে, which attach their yellow হতে পারে, অরেঞ্জ হতে পারে, পিঙ্ক হতে পারে। আমাদের দেশে সাধারণত ইয়েলোটাই বেশি দেখা যায়, বাট ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন টাইপের দেখা যায়। So non-chlorophyll bearing, leafless, twining parasitic seed plant which attach their yellow, orange or pink thread stem to the stem or other parts of the cultivated and wild plants. They may be single, কখনো কখনো সিঙ্গেল আকারে দেখা যায়, but mostly তাদেরকে conspicuous as
tangle mass of intertwining stem, মানে একটা গুচ্ছাকারে অনেকগুলি হয় একটা ট্যাঙ্গেল মাস তৈরি করে, মানে গুচ্ছাকারে একটা স্ট্রাকচার তৈরি করে এবং ইন্টারটুইন করে রাখে পুরো হোস্ট প্ল্যান্টটাকে। এই তিনটা ক্যারেক্টার তোমাদের লিখতে হবে যে ডোডারের ক্যারেক্টার কি, যে হলো stem parasites of what if you can say blah 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 and so on. Then non-chlorophyll bearing leafless twinning seed plants, which is the stem of this dodder, yellow, orange, pink and so on, which attached to the stem or other parts of the cultivated and wild plants. And then maybe you can say it may be appear as a single but mostly conspicuous as tangle mass of intertwining stems. পেঁচিয়ে একটা মাছ তৈরি করে। তোমরা কি সুতার বান্ডেল দেখছো না, প্লাস্টিকের সুতার বান্ডেল, ঠিক এরকম একটা মাছ তৈরি করে। আমি কিছু ছবি তোমাদের দেখাবো। And how they overwinter and disseminate, কিভাবে overwintering হয় এবং dissemination হয়। Mostly as we know, dodder can produce seed, তারা কি তৈরি করে, seed তৈরি করে। So they usually survive in the off season in the form of seed. Overwintering means survival in off season, survival of an organism in off season. তো ডডার একটা অর্গানিজম, এটা অফ সিজনে বাঁচে, কি ফর্মে বাঁচে, সিড আকারে বেঁচে থাকে। কিসের সাথে, মাটিতে থাকতে পারে অথবা ক্রপের সিডের সাথে মিক্স হয়ে থাকতে পারে। The seeds may remain viable until a favorable season returns. যতক্ষণ পর্যন্ত একটা সিজন না আসছে ততক্ষণ পর্যন্ত সে এটা ভায়াবল থাকে মাটিতে বা ক্রপ সিডের সাথে। Sometimes we can see the portion of stems, মানে কিছু কাণ্ডের গোড়া অংশ কিন্তু অ্যাডভার্স ওয়েদারে বেঁচে থাকতে পারে এবং এগুলিও প্রপাগেশনে হেল্প করে। তাহলে মোস্টলি সিড কিসে থাকে, ফিল্ডে থাকে অথবা ক্রপের সিডের সাথে মিশে থাকে। পরবর্তী ফেভারেবল সিজন না আসা পর্যন্ত এভাবে তারা ওভার উইন্টার করে। ওভার উইন্টারটা বুঝছো তোমরা? জি স্যার। Mechanism by which the pathogen can survive in the off season or organism survive in the off season in absence of the host. হ্যাঁ, এটাকে বলে ওভার উইন্টারিং বা পারপিচুয়েশন বা ইত্যাদি বলে, ওভার সামারিং বলে। হ্যাঁ, the third point you see here, the parasite may introduced, how they introduced in the field, many ways, through crop seed, through seeds or as stem pieces, by irrigation water এর মাধ্যমে or straw এর মাধ্যমে or manure, the farmers applying manure in the field, so through manure one of the source, and cattle and farm implements can also transport this the dodder, usually the stem pieces, and birds or strong winds can disseminate the stem pieces of dodder for a long distance. So these are the ways how dodder introduced in the field, through crop seed, through irrigation water as seed or stem pieces, and you can see even dry straw, manure can transmit the seed, cattle and farm implements, and even birds and strong wind can transmit the stem pieces of dodder. So these are the ways how dodder overwinter and disseminate. So you can say many ways. So the overwintering usually in the form of seed আকারে বেঁচে থাকে, but its stem pieces, small stem pieces can survive adverse weather. You see, hosts suffer from malnutrition. দুইজনে যদি নিউট্রিশন শেয়ার করে, আমাদের বাচ্চাদের যদি কৃমি হয় বা হয় তখন কি বাচ্চারা ম্যালনিউট্রিশনে ভোগে। আমাদের হোস্ট প্ল্যান্ট যদি এফেক্টেড হয় তাহলে তারা অপুষ্টিতে ভোগে। দ্যাটস ওয়াই সে ইফ ডডার ইনফেক্ট এ প্ল্যান্ট, দিস হোস্ট প্ল্যান্ট মে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, অপুষ্টিতে ভুগবে। ভাইটালিটি, তার যে তীব্রতা, তেজ কমে যাবে। The host plant is reduced and such infested plant may be dwarf, খাটো হয়ে যাবে এবং লিভগুলি কি হয়ে যাবে, অপুষ্টিতে ভোগার কারণে লিভগুলি ইয়েলো হয়ে যাবে এবং ফ্লাওয়ার্স এবং ফ্রুটিংস হলো খুব কম হবে। In case of severe attack, we can see the whole plant or the affected part may die. So these are the distinct symptoms we can notice if the plant is infected by dodder. Suffers from malnutrition, vitality reduced, plants may be dwarf, leaves become yellow, flower and fruit production reduced, and severe attack, whole plants may die or partial parts of the plants die.
Can you see these slides? Yes, sir. Okay, so see how dodders are parasiting on the host plants. In the left side photograph or plate, you can see the sunflower plant affected by dodder. How the twin, and you see the middle photograph, the potato plants, potato stems, and in the third right side photograph, you see the Morris gas এভাবে infested হয়ে গেছে, and twinned মানে হচ্ছে পেঁচিয়ে রাখছে পুরো গাছটাকে এবং তাকে মেরে ফেলার মতো অবস্থা। See another bunch, watermelon ক্ষেত এভাবে ডডার দ্বারা ইনফেক্টেড হয়েছে। এবং এখানে দেখো যে some forest trees also affected by dodder. How dodder growing? Now I would like to spend only 1 or 2 minutes in these slides. Just have a look. You can start from here. Here is the dodder plant in the lower panel. You can see disease cycle, how it completes its life cycle. You see the dodder seed overwintering, as I told, overwinter means survive in the off season in the soil here, and then start to germinate. You see the germination and produce the young shoot. These young plants basically যোগ দেখছো, যোগ চীনা যোগ, জি স্যার। চীনা যোগের মতো সে সার্চ করতে থাকে যে তার আশেপাশে হোস্ট আছে কিনা। সার্চ করতে করতে once they established the parasitic relationship with the susceptible host, তখন সে মাটি থেকে ডিটাচ হয়ে যায়, ডিটাচ from the soil, এবং তখন কমপ্লিটলি কার উপর নির্ভর হয়ে যায়? হোস্টের উপর নির্ভর হয়ে যায়। এবং তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের লাইফ সাইকেলের শেষের দিকে গিয়ে কি তৈরি করে? ফ্লাওয়ার্স, as I told, parasitic flowering plants, flower তৈরি করে। Did you see the flower color? Here, these are the flower color on the host plants, and you see the enlarged view of the flowers here, and these flowers then inside then turn into fruits, and individual fruits contain lots of seeds, thousands of seeds, অনেক সিড তৈরি করে এই ফ্রুটস এর ভিতরে। ফ্রুটসটাকে সাধারণত ক্যাপসুল বলে। You see the individual capsule here, and once the season over, the dodder seed fall on the ground, মাটিতে পড়ে যায় এবং পরের সিজনের জন্য আবার অপেক্ষা করে। এভাবে তারা তাদের জীবনচক্র বা লাইফ সাইকেল কমপ্লিট করে। সিস্টেমেটিক পজিশন বলতে পারো ডাইকোটিলেডনি, সোলানেলিস অর্ডারের একটা প্ল্যান্ট, কাসকিউটেসি ফ্যামিলি তার, জেনাস কাসকিউটা, and one of the important species কাসকিউটা গ্রনোভি। তাহলে এটা সোলানেসি পরিবারের একটা, কাসকিউটেসি পরিবারের সোলানেলিস অর্ডারের একটা প্ল্যান্ট, herbaceous plant. Control, how we can control? We can easily write something. We know how dodders survive. Seed এবং ক্রপের সিডের সাথে মিশে থাকতে পারে, কাজে আমাদের ডডার ফ্রি সিড ব্যবহার করতে হবে, যে ক্রপ সিডটা ব্যবহার করবে যেন এই ধরনের ইম্পিউরিটিস না থাকে। আমরা জানি যে এগ্রিকালচারাল ইমপ্লিমেন্ট এটাতে মুভমেন্টে হেল্প করে। সো ক্লিনিং এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ বিফোর মুভিং ইট ফ্রম ডডার ইনফেস্টেড ফিল্ড টু দ্য নিউ এরিয়াস। কাজে যে ফিল্ডেই ব্যবহার করো, ক্লিনিং একটা ইম্পর্টেন্ট, যেহেতু এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টের মাধ্যমেই ছড়ায়। লিমিটিং মুভমেন্ট অফ domestic animals, so another agents that can disseminate, so we have to limit their movement. Manure যেটা ব্যবহার করা, you have to use dodder free manure, and irrigation can transmit the dodder seed or stem pieces, so you have to check whether you are taking the water from the infested field or not. Crop rotation sometimes effective, but it is hard to maintain in our country. Avoiding the dodder infested cattle fodder. গরুকে যে খাওয়াবা, ডডার ইনফেস্টেড গাছপালা না খাওয়ানোই ভালো, কারণ তাদের খেলে তারা তাদের ড্রপিংস বা আমাদের যে কাউডাং এর মাধ্যমে সেটা ছড়াতে পারে। ডিস্ট্রাকশন অফ দ্য ক্রপ বাই বার্নিং বিফোর সিডিং। কাজে ডডারকে সবচেয়ে ভালো উপায় হচ্ছে বীজ দেওয়ার আগেই যদি তুমি ধ্বংস করে ফেলতে পারো, রিমুভ করে ফেলতে পারো। এবং জানো যে এটা একটা হার্ব,
So herbicide you can apply. There are many herbicides in our country. You can apply one of them to control. Or physical removal is the best to control these parasites. Cutting or burning of the pests. If you, for example, you have the haze plant in your house, what you can do? Just remove them physically and kill them. That's it. It's very important. So these are the points you can list up. If someone says, write about DODA on the following heads. For example, characteristics, B, symptoms, C, control. এই তিনটা পয়েন্টে যদি লিখতে বলে তখন তুমি ক্যারেক্টারিস্টিক্সটা লিখলা তিনটা বা যা পাও, সিম্পটমটা লিখলা, হোস্ট প্ল্যান্টে কি, কন্ট্রোলটা লিখলা। এই হেডে লিখতে বলতে পারে যে এই ডোডা সম্পর্কে লেখো। মিসেলটোস আর ভেন্ডা, এটাতে যাওয়ার আগে আমি আচ্ছা লরেন্থাস আর ডেন্ড্রোফথি বলে। এটা একটা ড্যান্স প্যারাসাইটিক প্ল্যান্টস, সবুজ কালারের, গ্রিন, তার পিগমেন্ট হচ্ছে গ্রিন। লরেন্থাসের দেখতে হচ্ছে গ্রিন, ওটা যেমন হলুদ, এটা হচ্ছে গ্রিন। গ্রিন হলে কি হবে সে? ফটোসিনথেসিস করতে পারবে স্যার। হ্যাঁ, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। এই জন্য এটাকে আমরা কি বলছিলাম? টোটাল প্যারাসাইট না পার্শিয়াল সেমি প্যারাসাইট? সেমি প্যারাসাইট। সেমি। স্টেম না রুট প্যারাসাইট? স্টেম না রুট প্যারাসাইট? স্টেম প্যারাসাইট। এটা শুধু গাছের স্টেমে হয়। সো সি দ্য মিসেলটোস, এটাকে মিসেলটোস বলে। আমি বলছি যে গ্রিন ড্যান্স প্যারাসাইটিক প্ল্যান্ট, এটাকে মিসেলটোস বলে, উচ্চারণটা হবে মিসেলটোস। আর এনজিওস্পার্মিক, এনজিওস্পার্ম মানে কি? জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম, এটা তোমরা বটানিতে পড়ছো। এনজিওস্পার্মিক মিন্স দে ক্যান প্রডিউস ফ্লাওয়ার, তাই না? এনজিওস্পার্ম যারা, তারা কি তৈরি করে? ফ্লাওয়ার তৈরি করে। এবং সেমি প্যারাসাইট, এটা আমরা জানি। তো এই ক্যারেক্টারটা লিখবা যে এনজিওস্পার্মিক সেমি প্যারাসাইটিক প্ল্যান্ট অফ ফ্রুটস এন্ড ফরেস্ট ট্রিজ। এক নম্বর শেষ। ইন আওয়ার কান্ট্রি একটা কথা লিখলা যে ম্যাঙ্গো আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ দিস প্যারাসাইটস। এন্ড কি আকারে দেখা যায়? দিস প্যারাসাইটস ফাউন্ড টু বি on the tree as dense cluster of twigs and bear smooth green leaves and tubular flower. Dense cluster, যে টুইগ গুলি আছে ক্লাস্টার আকারে দেখা যায়, গুচ্ছ আকারে থাকে, এবং স্মুথ গ্রিন লিফ থাকে, এবং ফ্লাওয়ারটা হচ্ছে টিউবের মতো টিউবুলার ফ্লাওয়ার থাকে, এবং ইট হ্যাজ নো রুট সিস্টেম। রুট সিস্টেম নাই। কি আছে তাহলে? রুটের পরিবর্তে যেহেতু হোস্ট থেকে খাদ্য নেয়, হোস্টোরিয়া আছে। হোস্টোরিয়াটা কি? একটা রুট লাইক স্ট্রাকচার, এবং এই হোস্টোরিয়াটা হোস্টের ইন্টিমেট অ্যাসোসিয়েশনে থাকে, মানে প্যারিকেট করে দেয় এবং ভাস্কুলার টিস্যু পর্যন্ত, এবং সেখান থেকে নিউট্রিয়েন্ট ড্র করে। সো ইউ ক্যান রাইট ইন এ ওয়ে, dense cluster of twigs bear smooth green leaves and tubular flower. It has no root system but develop hostoria to take the nutrients from the host plants. The green leaves you see, the possess chlorophyll and mistletoe synthesize carbohydrate, but they need to depend on the host plant, as I mentioned earlier, for water and mineral elements, but not totally dependent on the host. That's why this Lorenthus called semi-parasite. So এই তিনটা চারটা ক্যারেক্টার সুন্দর করে লিখে দিবা যদি লিখতে বলে। See the morphological feature of the Lorenthus. You see in the top left corner, you see the green smooth leaves. Here you see the dense cluster of twigs. Here you see the fruits, yellow fruits, brilliant color fruits. Usually the birds are attracted by the color. And you see another species, you see the purple color or something like that. Here you see the dense cluster of the Lorenthus. Here you see the parasiting of Lorenthus in another forest trees. Douglas fir. Here you see the dense cluster of the Lorenthus. Now, need to say, before going to life cycle, symptoms. What symptoms we can notice on the host plants? Same type of symptom we can see as mentioned in case of Doda. Growth stunted of the host plant due to suffer from malnutrition. Reduced leaf size may show unhealthy green color. Lorenthus infected গাছের লিফগুলি কি হয়ে যাবে? সাইজ ছোট হয়ে যাবে আস্তে আস্তে, এবং
গ্রিন কালার থেকে নর্মাল ইয়েলোইশ কালার হয়ে যাবে। ফ্লাওয়ারিং এন্ড ফ্রুটিং মে বি হ্যাম্পার্ড, এই ধরনের গাছে ফ্লাওয়ারিং ফ্রুটিং, যেহেতু ম্যাঙ্গো গাছ বা আদার ফ্লাওয়ারিং ফ্রুটিং কমে যাবে। সামটাইম টিউমার মে ফর্ম, কখনো কখনো দেখবা যে এর হোস্টোরিয়াটা এবং গাছের স্টেমটা যেখানে কানেকশনটা এস্টাবলিশ করছে ওই জায়গায় একটা বড় টিউমারের মতো ফর্ম করে, এই ইনফেক্টেড এরিয়াতে বড় টিউমার দেখা যায়। কোয়ালিটি এন্ড ইল্ড অফ ফ্রুট ইজ কনসিডারেবলি লোয়ার্ড, ছোট ফল হবে, কোয়ালিটিতে খারাপ হবে। ওভার উইন্টার কিভাবে করে? প্যারাসাইট ওভার উইন্টারস অ্যাজ সিড, প্রত্যেকটা প্যারাসাইটই ওভার উইন্টারিং করবে সিড আকারে, বেঁচে থাকবে। এবং স্প্রেড করবে কিভাবে? থ্রু বার্ডস এন্ড আদার অ্যানিমেলস, কারণ যেহেতু পাখি ওই ফলটা খায়, তার পেটের ভিতরে যায় এবং পরে ড্রপিংস বা বিষ্ঠা বলি আমরা যেটা পাখির, সেই বিষ্ঠার মাধ্যমে সে ছড়ায়। অ্যানিমেলস এর ক্ষেত্রেও তাই, যদি খায়। মোস্টলি বার্ড, দ্য বার্ডস আর অ্যাট্রাক্টেড বাই ব্রিলিয়েন্ট কালার অফ দ্য ফ্রুট, ফ্রুটগুলি ইয়েলো কালার, খুব সুন্দর, পাখি আসে খুব মজা করে খায়। খেলে তাদের ড্রপিংস এর মধ্যে সেই সিডগুলি যায় এবং সিড আকারে সে ডিসেমিনেট করে। ক্লিয়ার? তাহলে ওভার উইন্টার করে ইন দ্য ফর্ম অফ সিডস আর ডিসেমিনেট করে বাই বার্ডস এন্ড অ্যানিমেল। ক্লিয়ার? এখন আমরা যদি এর লাইফ সাইকেলটা একটু খেয়াল করি বা ডিজিজ সাইকেলটা একটু খেয়াল করি, দেখো এটি ধরো যে বার্ডস বা পাখি এসে পায়খানা করলে আম গাছের ইয়াতে কি বলে ওটা, স্টেমের মধ্যে ওই বীজটা পড়লে কি হবে? বীজটা ওয়াশ আউট হয়ে গেল, কিন্তু সিডটা জার্মিনেট করলো। হিয়ার ইউ সি জার্মিনেট করতেছে সিডটা। কি করতেছে দেখো, হোস্টোরিয়া, এই যে এগুলি হচ্ছে এই যে রুট লাইক স্ট্রাকচার গুলি দেখতেছো, এগুলি হোস্টোরিয়া। এই হোস্টোরিয়া গুলি পেনিট্রেট করতেছে আপ টু জাইলেম টিস্যুস, এবং তারপর সে কি করতেছে, যেহেতু খাবার পাচ্ছে তখন সে ম্যাচিউর প্ল্যান্ট তৈরি করতেছে। এটা ধরো মেল প্ল্যান্ট, এটা ফিমেল প্ল্যান্ট। ফিমেল প্ল্যান্ট হলে কি তৈরি করবে? ফ্লাওয়ার্স, এবং ফ্লাওয়ার্স এর মধ্যে ইউ ক্যান সি সিড, এবং এই সিডগুলি যখন পাখি যখন এই ফলটা আবার খাবে তখন তার মাধ্যমে আবার গাছের অন্য স্ট্যাম্পে গিয়ে পড়বে, এবং এইভাবে সে আবার নতুন গাছ তৈরি করবে। এভাবে সে ছড়ায় যায় আর কি, এভাবে সে লাইফ সাইকেলটা কমপ্লিট করে। এটা এত ইম্পর্টেন্ট না, আমি শুধু তোমাদের ইয়াটা বোঝানোর জন্য যে কিভাবে এটা লাইফ সাইকেল কমপ্লিট করে। বীজটা যখন পড়ে তারপর সে জার্মিনেট করে, ইয়াং শুট হলো, তারপর সে মেল ফিমেল গাছে পরিণত হলো, কোনটা মেল কোনটা ফিমেল, ফিমেলটা ফ্লাওয়ার তৈরি করলো, ফ্রুট তৈরি করলো, ফ্রুট থেকে আবার বীজগুলি গাছের ডগায় বা স্টেমে পড়ে, মেনলি স্টেমে পড়ে গেল। ডাইকোটিলেডনি সোলানেলিস ফ্যামিলি হচ্ছে লরেনথেসি, সাইন্টিফিক নেম লরেন্থাসও বলে, ডেন্ড্রোকথিও বলে। লরেন্থাস স্পেসিস আর ডেন্ড্রোকথি ফালকাটা, এগুলি তার স্পেসিস আছে কিছু। আমরা কন্ট্রোল কিভাবে করব? কন্ট্রোল ফিজিক্যাল রিমুভাল ইজ দ্য বেস্ট ওয়ে বাই প্রুনিং। যদি একটা দুইটা স্টেমে দেখা যায়, ওটাকে রিমুভ করে ফেলাই হচ্ছে বেস্ট, উত্তম। অথবা স্মল একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চটা কেটে ফেলাই ভালো, হোস্টের ব্রাঞ্চ সহ। And detaching the parasite, usually you have to detach the parasite from the host plant before damaging the host plant. আর যদি আরো একটু অ্যাডভান্স স্টেজে গিয়ে টিউমার ফর্ম করে ফেলে, তাহলে ওই টিউমারটা করাত দিয়ে কেটে ফেলে দিতে হবে। টিউমারটা পুরোটাই করাত দিয়ে কেটে ফেলে দিতে হবে, অথবা ওই ব্রাঞ্চটা কেটে ফেলে দিতে হবে যদি সম্ভব হয়। আর কপার সালফেট বা 2,4-D, যেহেতু কপার সালফেট ইফেক্টিভ টু কন্ট্রোল দিস প্যারাসাইট। কখনো কখনো মানুষ করে কি, যদি খুব বেশি উৎপাদ দেখা দেয়, কখনো তারা সাবান পানিতে 30 to 40% ডিজেল অয়েল মিশায় তাই গাছগুলি স্প্রে করে দেয় কখনো। তাহলে বেস্ট হয় কি, লরেন্থাস কন্ট্রোলের বেস্ট হয় কি? ফিজিক্যাল রিমুভাল। মানে জাস্ট রিমুভ করে ফেলবা গাছ থেকে, কোরাত দিয়ে কেটে হোক, দা দিয়ে কেটে হোক ফেলে দিবা সুন্দর করে, যাতে কোনো হোস্টোরিয়া এসে না থাকে। আর যদি টিউমার ফর্ম করে, টিউমার সর্ট অফ মানে কোরাত দিয়ে কেটে ফেলে দেওয়া। মেইনলি হচ্ছে ডিটাচিং এন্ড রিমুভাল, এটা ইম্পর্টেন্ট। আর কেমিক্যাল কিছু অ্যাপ্রোচ আছে, এগুলি অত ইম্পর্টেন্ট না, বাট সো ব্রুম র্যাপ, the third parasite, এটা স্টেম না রুট প্যারাসাইট? স্যার রুট প্যারাসাইট। root parasite, total root parasite or
total root parasite. টোটাল রুট প্যারাসাইট স্যার। total root parasite. Why? স্যার ফুড মিনারেল এমনকি food ওয়াটারের জন্য dependent. হোস্টের উপর ডিপেন্ড করে। না আমাকে বলো কেন? তোমরা যদি একটু নিচের দিকে তাকাও এখানে দেখো, কারণ এটা ওরোবেন্সি স্পিসিস। হ্যাঁ অরোবেনকি স্পেসিস, এবং দেখো এখানে পেইল ইয়েলো অর ব্রাউনিশ রেড কালার। স্টেমটা কি? স্টেমটা কি? ইয়েলো So স্যার। yellow Yellow, পেইল sir. ইয়েলো ব্রাউনিশ color রেড তো। কালার, হ্যাঁ, এবং তার ফ্লাওয়ার আছে, কিন্তু লিভ যে আছে লিভ, এই লিভটা ওইভাবে নাই, স্কেলি লিভস, কিন্তু লিভটা আবার ইয়া কালার না, ব্রাউন কালার, হোয়াইট কালার। ব্রাউন বা ব্রাউন কালার স্কেলি লিভ। তাহলে ব্রাউন কালার স্কেলি লিভ আর ইয়েলো কালার যদি স্টেম হয়, তাহলে সে কি ফটোসিনথেসিস করতে পারবে? No. না No. না স্যার। That's why broom wrap or orobenki need to depend on the host totally, and that's why you have to write this thing in a way. So total root parasite affecting tobacco, mustard, as I mentioned earlier, which are especially destructive to tobacco. Tobacco তে বেশি হয় এবং মাস্টার্ডে বেশি হয়। আমাদের দেশের ওই যে তোমার মেহেরপুর ওই বেল্টে একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া। আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে তোমাদের কারো বাড়ি যদি পাবনা বা সাথিয়া এই জাতীয় অঞ্চলটা, ওখানে একটা কি বলে আমি ভুলে গেলাম, আরে জায়গাটার নাম কি? স্যার আমার বাড়ি স্যার বেড়াতে সাথিয়ার কাছে। পাবনা থেকে গেরা ওই যে আরেকটা যে সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট আছে না, ওটার নাম কি জায়গাটার ভুলে গেলাম। স্যার ঈশ্বরদী। ঈশ্বরদী। এই ঈশ্বরদীতে বা এই আশেপাশে তুমি প্রচুর দেখবা, যশোর অঞ্চলেও দেখবা। আর মেহেরপুর অঞ্চলে টোবাকো হয়, টোবাকোতে প্রচুর এই পেস্টটা দেখা যায়, মানে এই প্যারাসাইটটা দেখা যায়। হ্যাঁ, স্টাউট ফ্লেশি স্টেম, খুব শক্ত কিন্তু ফ্লেশি স্টেম, সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা একটা স্টেম হবে, এই সাইজের হয়, এবং যাদের কালার হবে কি পেল ইয়েলো, ব্রাউনিশ or red in color, and possess brown scaly leaves, and you see the flowers appearing in the axil of the leaves. Leaves এর যে জয়েন্ট আছে ওই axil থেকে কক্ষ থেকে বের হয়, এবং সাধারণত হোয়াইট এবং টিউবুলার শেপ ফ্লাওয়ার হয়। সিডস অনেকগুলি হয়, সাধারণত ব্ল্যাক কালারের সিড হয়, এবং দে ক্যান সার্ভাইভ ফর সেভারাল ইয়ার্স, বেশ কয়েক বছর বাঁচতে পারে। তাহলে এইভাবেই তোমরা লিখবা যে এটা একটা স্টাউট ফ্লেশি স্টেম, এত সেন্টিমিটার লং, 10 to 15 সেন্টিমিটার লং, তার স্টেম হচ্ছে এই কালার, হ্যাঁ, স্কেলি লিভ এই কালার, ফ্লাওয়ার গুলি এরকম, বীজ হচ্ছে এই 2-3-4টা ক্যারেক্টার লিখে দিবা, এবং এটা কার কোন ক্রপেরই। সি দ্য পিকচার। ফেবা বিনের সাধারণত দেখো এইটা কিন্তু হচ্ছে অরোবেনকি, এই গাছটা, এটা কিন্তু হোস্ট না, এটা অরোবেনকি। এই যে এখানে দেখতেছো না বেগুনি কালারের এগুলি কিন্তু অরোবেনকি। আর এই ফিল্ডে দেখতেছো না, এই ফিল্ডের ফাঁকে ফাঁকে যে গ্রো করছে ফ্লাওয়ার দিয়ে, সেটা এগুলি শান্ত অরোবেনকি। এটা আমার তোলা ছবি, এটা মেহেরপুর থেকে তোলা। আমি যখন ব্রিটিশ আমেরিকান টোবাকোতে ওদের সাথে একটা সময় মাঝে মাঝে কাজ করি, হ্যাঁ, ওদের ইস্যু নিয়ে। হ্যাঁ, তো তোমরা দেখো টোবাকো গাছের গোড়ায় কিভাবে প্যারাসাইট করে দেখছো? হ্যালো, জি স্যার। এই যে টোবাকো গাছ তার গোড়ায়, হ্যাঁ, এটা দেখো টোবাকো গাছ তার গোড়ায় এমন ভাবে প্যারাসাইটটা এস্টাবলিশ করে রুটের সাথে। হ্যাঁ, এর প্যারাসাইটিক রিলেশনশিপটা কার সাথে? লরেন্স সাজেস্টেড স্টেমের সাথে। এর কার সাথে? টোবাকো গাছের রুটের সাথে। এর হোস্টোরিয়াটা ডেভেলপ পেনিট্রেট করে রুটের সাথে। এ কিন্তু সরাসরি মাটি থেকে খাবার নেয় না, টোবাকো গাছ খাবার নেয়, সেই টোবাকো গাছ থেকে খাবার নেয় সে। এবং এই অ্যাসোসিয়েশনটা দেখো, তারপর আমরা কিছু ডিগ আউট করছি, করে দেখছি এর মরফোলজিটা, বাংলাদেশের স্পেসিসটা, অনেকগুলো স্পেসিস পাওয়া যায়। See here, the parasitic association with tobacco, this total. These are the Orobenki. And see, carrot field. এখানে দেখো লেফট সাইডের যে ফটোগ্রাফটা, ক্যারট ফিল্ড পাত্তা নাই, কিন্তু সে একেবারে পুরো দখল করে আছে। এখানে এটা দেখো, ব্রড বিন ফিল্ড also affected too much by this parasite Orobenki. Now, very briefly in this slide, you see, so overwintering in the form of seed, off season বেঁচে থাকে বীজ আকারে, 1 ইঞ্চি গভীরতা পর্যন্ত তারা বেঁচে থাকে ইয়াতে। ডিসেমিনেশনটা হয় সাধারণত রেইন ওয়াটার, বার্ডস এন্ড ইভেন অ্যানিমেলস। সাধারণত রেইন ওয়াটার দিয়ে ছড়ায়, আবার বার্ড মানে পাখি অথবা অ্যানিমেল দিয়েও ছড়াতে পারে। ডেভেলপমেন্ট অফ প্যারাসাইটিক রিলেশনশিপ উইথ দ্য হোস্ট, what they say, they germinate, overwinter in the soil, right? And then this seed germinate and produce a hostorial connection with the root of the tobacco or mustard plant, and then draw nutrients. যদি মাটির নিচের এই হোস্টোরিয়াটা
বা প্যারাসাইটিক অ্যাসোসিয়েশনটা খুব বড় হয়, তাহলে ওই চাপে মাটিটা ব্রেক হয়ে যায় বা ফেটে যায়। এটাই বলছে, is large number of parasitic roots may be seen breaking the soil around the host plant. একটা মাটি ফেটে যায় হোস্টের চারিদিকে, কারণ ভিতরে একটা হেভি প্রেসার তৈরি হয়, কারণ একটা বড় গিট তৈরি করে অনেকগুলি। এই জন্য তোমাকে কি করতে হবে, এটা রিমুভাল করাটাই ভালো। সিমটম সাধারণত কি দেখা যায় হোস্টে? গ্রোথ স্ট্যান্ডার্ড সেম টাইপ, ম্যালনিউট্রিশন, গাছ ছোট হয়ে যায়, ফ্লাওয়ার ফ্রুটিং কমে যায়, টবাকো হলে তার পাতা কমে যায়, মাস্টার্ড হলে তার ফ্লাওয়ার ফ্রুটিং কমে যায়, এবং আস্তে আস্তে হোস্ট প্ল্যান্ট মারা যায়, পুরো হোস্ট প্ল্যান্টটাই মারা যায়। সো গ্রোথ স্ট্যান্ডার্ড, malnutrition and dwarfness, three keyword. Flowering and fruiting reduced. In case of mustard, sometimes the host plant died. Dicotyledon, orchidalis order একটা প্ল্যান্ট, অরোবেনকি ফ্যামিলি, তার অরোবেনকি হচ্ছে জেনাস, অরোবেনকি রেমোসা একটা স্পেসিস, অনেক স্পেসিস আছে, এটা একটা রেমোসা, অরোবেনকি রেমোসা। হ্যাঁ, অরোবেনকি রেমোসা। কন্ট্রোল তোমরা জানো, ইন্ট্রোডাকশন অফ ইটস ইন নিউ এরিয়াস, যাতে অন্য জায়গায় সিড যেতে না পারে, এটা প্রিভেন্ট করতে হবে। সাসেপ্টেবল হোস্ট, যে হোস্টে অ্যাসোসিয়েশন সবচেয়ে বেশি বা বেশি হয়, যে হোস্টে মানে ভ্যারাইটিতে, সেটা অ্যাভয়েড করতে হবে। উইডিং এবং রিমুভাল অফ ব্রুম র্যাপস বিফোর দে প্রডিউস নিউ সিড, নতুন বীজ তৈরি করার আগে এটাকে রিমুভ করে ফেলতে পারে ভালো উইডিং এর মাধ্যমে। রোটেশন ইজ নট পসিবল ইন বাংলাদেশ। ড্রাইং দ্য সয়েল ফর 6 months, এটাও নট পসিবল। তবে ড্রাইং যদি সয়েলটাকে যদি ড্রাই করতে পারো, এর পপুলেশন বা বীজের ভায়াবিলিটি নষ্ট হয়ে যায়। স্প্রেইং সয়েল মেইনলি হচ্ছে হার্বিসাইড অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট, আর উইডিং করে যদি রিমুভ করতে পারো, এই দুইটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস ফর অরোবেনকি ইন দ্য কান্ট্রি। স্প্রেইং সয়েল উইথ কপার সালফেট অথবা কোনো হার্বিসাইড যদি স্প্রে করতে পারো, সেগুলি ভালো কাজ করে। The last one, what is the name? উইস মানে ডাইনির ঝাঁটা বলে, এটা এমন ভাবে গ্রো করে ডাইনির ঝাঁটার মতো। তোমরা যদি দেখো, এই যে দেখো, এই ঝাঁটাটা দেখো, এটাকে ঝাঁটা বলছে, উইট, ডাইনির ঝাঁটা। এখানেও দেখো, হ্যাঁ এখানেও দেখো, ডাইনির ঝাঁটা বলে আর কি, উইট, ডাইনি। তাহলে এটা দেখো স্ট্রিগা স্পেসিস বলে। লসেস ভেরি and may range from slight to 100% পর্যন্ত লস করে ফেলতে পারে ক্রপের, 100% পর্যন্ত লস হয়ে যেতে পারে যদি সিভিয়ার অ্যাটাক হয়। ক্যারেক্টারিস্টিক্স, সেমি রুট প্যারাসাইট, এটা কিন্তু সেমি, কারণ তোমরা দেখো এর বৈশিষ্ট্য দেখলেই বুঝতে পারবা। এটার পাতা কি? গ্রিন, so it can synthesize food. That's why semi-parasite. Mostly monocots such as corn, sorghum, millet, upland rice and sugarcane. Sugarcane একটা এবং maize and sorghum, এই ফিল্ডগুলিতে সে অ্যাটাক করে বেশি। এছাড়াও কাউপিস, পিনাট, আদার লিগিউমস, সুইট পটেটো, টোবাকো, এগুলির উপর সে করে। Small plant, 15 to 30 centimeter tall, bright green, slightly hairy stem and leaves. Hairy leaves, green color leaf. Then a small plant with bright green leaves. And you see usually develop in cluster around the stem of the host plant. You see the cluster. Host plant চারিদিকে সে cluster আকারে grow করে। If you see in this photograph, cluster আকারে grow করে। The parasitic stem appears branched. এটা আবার ব্রাঞ্চিং হয়, ব্রাঞ্চিং হয়ে যায়। লিভস ন্যারো সাধারণত হয়, লং এন্ড অপোজিট পেয়ারস, একদিকে একটা হলে আরেকদিকে আরেকটা, দুই দিকে বের হয়, অপোজিট পেয়ার লিভস দেখা যায়। এবং স্টেম গুলি ব্রাঞ্চড হয়। ফ্লাওয়ার গুলি কেমন হয়? ব্রিক রেড অথবা টুকটুকে লাল বা টকটকে লাল বলে। ব্রিক রেড হচ্ছে ইটের মতো লাল অথবা টকটকে লাল, স্কারলেট মানে হচ্ছে টকটকে লাল, এরকম হয়। অলদো সামটাইমস মে বি ইয়েলিশ রেড, ইয়েলিশ অলমোস্ট হোয়াইট, কখনো কখনো হলদে লাল বা হলুদ এরকম হতে পারে, সাদাও হতে পারে। ফ্লাওয়ার্স appears just above the leaf attachment to the stem. লিফটা যেখানে স্টেমের সাথে অ্যাটাচ করছে তার একটু উপরে এই ফ্লাওয়ারটা বের হয়। and are produced throughout the season. পুরা যেটুকু সময় সে সিজনে ক্রপ থাকে পুরা সময়টুকু সে তৈরি করে। এবং seed are formed in the
fruit means capsule or pod body is containing thousands of tiny brown seed. তাহলে একটা ক্যাপসুল বা পডের মধ্যে মানে একটা ফ্রুটের মধ্যে হাজার হাজার বীজ থাকতে পারে। কাজেই কত ডেঞ্জারাস, কিভাবে সে ছড়ায়। কাজেই যা কিছু করার এর ফুল ফল আসার আগেই করে ফেলতে হবে, রিমুভ করে ফেলতে হবে, অথবা কেমিক্যাল হার্বিসাইড দিয়ে ডেস্ট্রয় করে ফেলতে হবে। এটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট। তাহলে ক্যারেক্টার তার এগুলি: স্মল প্ল্যান্ট with the green leaves, develop in cluster, stem usually branched, and flowers brick red or scarlet color, sometimes yellowish red, yellowish or white, and thousands of seeds produced inside the fruits, I mean pods or capsule. এই 3-4টা সেন্টেন্স তোমরা লিখে দিবা। আর সিম্পটম আগেরটার মতোই, হ্যাঁ আগের যে এটা ছিল ওগুলির মতোই সিম্পটম, ওভার উইন্টারিং এবং একই রকম। সিম্পটমটা দেখো: এফেক্টেড প্ল্যান্টস রিমেইন স্টান্টেড, উইল্ড, টার্ন ইয়েলো। এই ধরনের গাছগুলি কি হয়ে যায়? খাটো হয়ে যাবে এবং মনে হচ্ছে ঢলে পড়ে এবং আস্তে আস্তে হলুদ কালার হয়ে যায়। ডেথ মানে মারা যাওয়াটা কি করে? Once the symptoms become severe, infected roots bear a large number of weed hostoria. প্রত্যেকটা গাছের রুটের মধ্যে হোস্টোরিয়া দেখা যায়, অনেকগুলি দেখা যায়, which are attached to the roots and feed on it. তারা খাদ্য নিচ্ছে এবং ওই সিম্পটম গুলি শো করতেছে, গাছ ঢলে পড়তেছে, মারা যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। 1 to several weed plants may be growing above ground next to the infected plants. Several plants দেখা যায়। তোমরা যদি এই ছবিটা দেখো কতগুলি গাছ এই মেইজ গাছটার চারিদিকে, এটা একটা মেইজের গাছের গোড়াটা ছবি, চারিদিকে কিভাবে এটা গ্রো করছে। এখানে দেখো এই পুরো গাছগুলিকে মেরে ফেলছে। এটি হচ্ছে তার সিম্পটমস। আর ওভার উইন্টারিং ডিসেমিনেশন, এগুলি সবগুলির ওভার উইন্টার হচ্ছে সিডে, তবে তার সিডটা অনেক দিন পর্যন্ত ভায়াবল থাকতে পারে, 15 থেকে 18 মাস পর্যন্ত ভায়াবল থাকে বা ডরমেন্সিতে থাকে আর কি। 15 থেকে 18 মাস পর্যন্ত যদি হোস্ট নাও পায় সে ডরমেন্ট থাকবে, যে মাত্র হোস্ট পাবে সে জার্মিনেট করবে। The short distance dissemination of the parasite you see through rain and irrigation water, অল্প ডিস্টেন্সে রেইন এবং ইরিগেশন ওয়াটারের মাধ্যমে ছড়ায়। বাট ফ্লাডস এন্ড স্ট্রং উইন্ড, খুব যদি বড় ঝড় এবং ফ্লাড হয় তাহলে লং ডিস্টেন্স ডিসপারসাল হয়। and also disseminated by contaminated tools, ধরো একটা ক্ষেতে কাজ করছো, সেখানে এটার ইনফেকশন ছিল, ওর বীজ ওই যন্ত্রপাতির মাধ্যমে আরেক ক্ষেতে ছড়াতে পারে, ওর ইকুইপমেন্টের মাধ্যমে ছড়াতে পারে, অর বাই ফার্ম মেশিনারি, যে মেশিনারি গুলি ইউজ করছো ক্ষেতে সেগুলির মাধ্যমে ছড়াতে পারে। So the parasite can survive in the seed and their seed can be dormant up to 15 to 18 months. Usually rain and irrigation water helps the parasite in disseminating for short distance. However, long distance dissemination usually takes place through strong wind and floods. And contaminated equipments and machinery may also serve as source of the seeds for dissemination. তোমরা যদি এর লাইফ সাইকেলটা একটু কল্পনা করো, দেখো here you see, for example, this is the maize plant, here is the you see the striga. And then you see gradually seed, and then you see the seed, flower, fruit, seed on the soil and start to germinate. ধরো তুমি জমিতে বুনে দিলা ক্রপের সিড, সেও তার জার্মিনেট করা শুরু করলো যে মাত্র, কারণ ক্রপের রুট থেকে এমন কিছু সিক্রেট হয় সে এটা ফ্লেভারটা পায়, স্মেলটা পায়, এটা তার জার্মিনেশনকে ইনডিউস করে, সেই এক্সট্রাক্টটা ক্রপের, তখন সে জার্মিনেট করে এবং রুটের কাছে গিয়ে সে হোস্টোরিয়া ডেভেলপ করে। দেখো যে এখানে হোস্টোরিয়া ঢোকাচ্ছে, এখানে হোস্টোরিয়া সে পেনিট্রেট করে দিচ্ছে, এখানে সে নিউট্রিয়েন্ট নিচ্ছে, নিয়ে এসে ফুল with it by striga. So control কিভাবে করতে পারি আমরা? অনেকগুলি ওয়ে আছে।
weeding and intercultural operation can be successful only when parasitized in early stages of the parasitic growth. খুব early stage উইডিং এন্ড ইন্টারকালচারাল অপারেশনের মাধ্যমে এটাকে রিমুভ করা যেতে পারে ক্ষেত থেকে ফল ফুল দেওয়ার আগেই। আর একটি করা যেতে পারে একটু ফ্লাড ইরিগেশন দেওয়া যেতে পারে, দিয়ে এটা করে দেওয়া যেতে পারে। কিপিং দ্য ফিল্ড ফ্লাডেড ফর সাম টাইম দেন ড্রেইনিং আউট দ্য ওয়াটার অলসো হেল্পস টু কন্ট্রোল দ্য প্যারাসাইট। ফ্লাড ইরিগেশন ক্যান হেল্প। আর দুইটা ওয়ে আছে, যেহেতু এটা ক্রপ সিড জার্মিনেশনের সাথে এর সিডের জার্মিনেশন একটা রিলেশন আছে, কাজে কিছু ক্রপ আছে তুমি মেইন ক্রপ লাগানোর আগেই যদি এই ক্রপ গুলি লাগাই দাও, তাহলে ওখানে যদি কোনো এই উইড বা স্টিকার সিড থাকে সেগুলি জার্মিনেট করবে, তারপর চাষ দিয়ে ওটাকে ধ্বংস করে ফেলবা বা হার্বিসাইড দিয়ে মেরে ফেলবা। এটাকে বলে ক্যাশ ক্রপ। হ্যাঁ, কনসিস্টিং অফ হোস্ট প্ল্যান্টস মে বি প্ল্যান্টেড টু ফোর্স দ্য জার্মিনেশন। মানে মূল ক্রপটা শুরুর আগেই তুমি ওই ক্রপেরই সিড লাগাই দিলা, দিয়ে সিডগুলি উইডের যে সিডগুলি সেগুলি জার্মিনেট করলে সেগুলি উইডিসাইড দিয়ে সেগুলিকে ডেস্ট্রয় করে ফেললাম। আরেকটা আছে ট্র্যাপ ক্রপস। ট্র্যাপ ক্রপস হচ্ছে নন হোস্ট ক্রপ, যেগুলি লেগুমস। হ্যাঁ, লেগুমস জাতীয় ক্রপকে তুমি বলে দিলা মেইন ক্রপ লাগানোর আগে। এই লেগুম ক্রপের সিড জার্মিনেশনের সাথে সাথে স্ট্রিগার সিডও জার্মিনেট করবে, কারণ আমি বলছি যে তার রুট থেকে এমন কিছু সিক্রেট করে যেটা স্ট্রিগার সিডকে জার্মিনেশনে হেল্প করে। এইমাত্র করবে তখন তুমি পুরোটাকে ডেস্ট্রয় করে ফেললা, হার্বিসাইড দিয়ে কমপ্লিট করে ফেললা। তাহলে তোমার মেইন ক্রপ যখন লাগাবা তখন এটার ইনফেস্টেশনটা কমে যাবে। দুইটা স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, ক্যাশ ক্রপিং আর ট্র্যাপ ক্রপিং। আর উইডিং করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। Field should be kept clean from weed host plants. ইউজুয়ালি যে সমস্ত ভ্যারাইটিতে বা যাতে কম হয় সে সমস্ত ভ্যারাইটি ইউজ করা ভালো। এই জন্য ইউজ অফ রেসিস্ট্যান্ট কাল্টিভার। Seed treatment with herbicide sometime effective, sometime biological approaches, some fungus you can spray in the field to destroy them. Biological control with some beneficial fungi, especially they are parasite to the striga, not to the host. Soil drenching করা যেতে পারে কপার সালফেট দিয়ে, গাছের গোড়া দিয়ে সুন্দর করে ড্রেঞ্চ করে দিতে পারো বা পুরো ফিল্ডে। সাধারণত মিথাইল ব্রোমাইড বলে, এগুলি এখন আর ব্যান্ড, এগুলি আর ইউজ হয় না, এগুলি এখন ইউজ হয় না। হ্যালো স্যার, ক্যাচ ক্রপটা আরেকবার বলতেন একটু। ক্যাশ ক্রপ বলি, ক্যাশ ক্রপটা হচ্ছে যে তুমি ধরো কর্ন লাগাবা, মানে ধরো যে সুগার কেন লাগাবা বা মেইজ লাগাবা, ধরো যেটা তার হোস্ট, সেই ক্রপটা একটু যে মূল ক্রপ লাগানোর আগে ওই ক্রপটাই লাগাইতে হবে। লাগানোর পরে কি হবে, তাহলে ওখানে যে স্ট্রিগার সিডগুলো আছে জার্মিনেট করবে, পরে ওগুলি হার্বিসাইড দিয়ে ডেস্ট্রয় করে ফেলবা। আর ট্র্যাপ ক্রপটা হচ্ছে যে হোস্ট ক্রপ না, ওটার না, মানে যেটা তুমি লাগাতে চাও ওই ক্রপ না, লিগুম জাতীয় কিছু ক্রপ এর বীজ বুনে দিলা এবং এরা জার্মিনেট করলো, সেই সাথে স্ট্রিগার সিডও জার্মিনেট করলো, তখন পুরোটাকে তুমি ধ্বংস করে ফেললা হার্বিসাইড দিয়ে। তাহলে হলো কি, তুমি যখন মেইন ক্রপ লাগাবা তখন আর এটার ইনফেস্টেশন কমে যাবে। ক্লিয়ার? জি স্যার। আজকে এই পর্যন্তই। Tomorrow will be the last class with you, and tomorrow I will discuss significance of plant diseases. এই যে আমরা যে রোগবালাই এত বলতেছি, এটার কি গুরুত্ব, আমাদের অর্থনীতিতে কি গুরুত্ব, ইম্পোর্টে কি গুরুত্ব, এক্সপোর্টে কি গুরুত্ব, আমাদের সোসাইটিতে কি এফেক্ট করতে পারে, সো অন। আমরা কিভাবে স্যার আমি গতদিনে অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি 7 তারিখে। কেন? সবাই তো দিছে। স্যার কাজের জন্য চলে গিয়েছিলাম, পরে আর দেওয়া হয়নি। তো দিয়ে দাও, তোমাদের কাছে তো শীট। স্যার কেন যেন এটা হচ্ছে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। রেস্ট্রিক্টেড না, ওই কি জানি ছেলেটা, ও তো ওকে পাঠাইছিলাম, কি নাম জানি, আশিক কোড নাকি, আছে নাকি সে? জি স্যার, এই স্যার লিংক স্যার সবাইকে দেওয়া হয়েছিল স্যার। তো ওকে আবার দিও তো, কি ঘটনা। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে সামারি বলি, 1 মিনিট। আমরা আজকে প্যারাসাইটিক প্ল্যান্ট পড়লাম, সেটাকে বলে ফেনারোগেমিক প্ল্যান্ট প্যারাসাইট। আমরা 4টা প্যারাসাইট পড়লাম, একটা হচ্ছে ডোডার, একটা লরেন্থাস, একটা ব্রুমরেপ বা অরোবেঙ্কি, আর একটা স্ট্রিগা। এর মধ্যে ডোডার এবং লরেন্থাস হচ্ছে স্টেম প্যারাসাইট, আর ব্রুমরেপ এবং স্ট্রিগা হচ্ছে কি হলো প্যারাসাইট, এবং তাদের আমরা ক্লাসিফিকেশন পড়ছি। পাশাপাশি আমরা কি পড়ছি, তাদের ক্যারেক্টারিস্টিক্স পড়ছি, তাদের কি হোস্টে কি সিমটম দেখা যায় এগুলি হলে, আর কন্ট্রোল মেজার পড়ছি।
আর পাশাপাশি সাইকেল দেখেছি, সেগুলি পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। ক্লিয়ার? আমি এটা পিডিএফ স্যার। করে দিয়ে দিব সুন্দর করে তোমাদের।